কোটা আছে তাই বলে কি আমরা এখন মানুষের রাইটটা নিয়ে নিব? এখন ধরেন আমি যোগ্য না, আমার কোটা আছে, বাট অন্য একজন বেশি যোগ্য, তাহলে তার রাইটটা আমি কেন নিয়ে নিব? উন্নতির জন্যই তো, দেশের উন্নতির জন্যই তো এমন করে কোটা দেওয়া হচ্ছে, তাই না? কিন্তু এটাতে তো উন্নতি হচ্ছে না আসলে। আমরা মুক্তিযোদ্ধার নাতনি বুঝলাম, কিন্তু এটা তো আনফেয়ার হয়ে যাচ্ছে অন্য মানুষের জন্য। একজন রিক্সাওয়ালার ছেলে, সে কি করে খাবে? তার তো আর কোনো ওয়ে নাই, তারও তো ফ্যামিলি চালানো লাগে। এখন কি সবসময় যে যে হচ্ছে গিয়ে রাজার ছেলে কি সবসময় রাজা হবে? এটা এটা তো ঠিক না। আমি মুক্তিযুদ্ধের নাতনি হয়েও আমি যদি প্রোটেস্ট করতে পারি, তাহলে নর্মাল মানুষের কেন বসে থাকবে? সবার প্রোটেস্ট করা উচিত। এখানে এটা দেশকে চালানোর একটা কথা। আমাদেরকে আমরা হচ্ছে গিয়ে দেশের পরবর্তী ফিউচার আমাদের গায়ে হাত তোলা হচ্ছে, এগুলো কি ঠিক? আমরা বিভিন্ন জায়গায় দেখলাম যে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা পুলিশের প্রোটেক্ট নিয়ে নারীদের উপরও আক্রমণ করছে, বিশেষ করে আইডিয়াল স্কুলের মেয়েদের উপরে প্রায় অনেকবার আক্রমণ করছে। এটা তো ছাত্রলীগ আমার মনে হয় না যে আমাদের উপরে অ্যাটাক হবে, কারণ আমরা সবাই ইউনাইটেড হয়ে একসাথে আছি। আমাদের উপরে অ্যাটাক করতে পারবে না। ছাত্রলীগ যে অ্যাটাক করছে, ওরা কোন মানে গিয়ে ওরা হচ্ছে কি মেয়েদের গায়ে গিয়ে হাত তুলে, ওরা নিজেদের ভাই বোনের গায়ে হাত তুলছে। এটা কি কোনো, এখানে ইন্টারন্যাশনালি নিউজটা ছড়িয়ে গিয়েছে। এখন ইন্টারন্যাশনালি আপনি দেখেন অন্য দেশে বাংলাদেশকে বলছে সেম অন ইউ বাংলাদেশ, তোমার নিজেদের ভাইকে নিজেরা মারতেছে। এখন কি এটা ঠিক যে বাকি অন্য দেশটা আমাদেরকে সেম অন ইউ বলতেছে? এখন এটা তো একটা ওপেন জেনোসাইড হয়ে যাইতেছে। আমরা যেহেতু দেশের ফিউচার, তাহলে আমাদের কেন ওরা কেয়ারে রাখবে? আমাদের কেমন করে গোলাগুলি করে মেরে ফেলা হবে? 2 সেকেন্ড পর পর দেখতেছি সারি সারি অ্যাম্বুলেন্স এসে যাইতেছে। এটা কি পুলিশ বলে আমাদেরকে প্রোটেক্ট করবে? প্রোটেকশন কোথায়? কোথায় প্রোটেকশন? আমি তো দেখতেছি না প্রোটেকশন। আমাদের নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগুন ধরে দেওয়া হচ্ছে। আমরা যত কিছু জানতে না পারি, পুরো দেশের সাথে কোনো যোগাযোগ নাই। এখানে আমাদের বাসা থেকে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ওখানে কালকে রাতে বেলা আগুন ধরাইছে। কালকে রাতে একটা কতদের যেন একটা 40-এর পরে ওখানে আগুন ছিল, আমাদের বাসা থেকে দেখা গেছে। ওরা পুরো দেশের সাথে বিচ্ছিন্ন করে রাখছে আমাদেরকে। আমরা কোনো দেশে কোনো খবর জানতে পারতেছি না। ওরা তো একটা হেল হাউসে ফেলে রাখছে আমাদের। ওরা ওদের রাইটের জন্য ফাইট করতেছে, ফাইট করেও তো ওরা শান্তি পাইতেছে না। ওদের যদি এমন করে ফাইট করতে, তাহলে পরের জেনারেশন কেন নিজেদের রাইটের জন্য ফাইট করবে? আমি বুঝতেছি না ছাত্রলীগ কোথা থেকে হচ্ছে গিয়ে কেন সাপোর্ট করতেছে যে মুক্তিযুদ্ধ কোটা। আমি জানি না কেন এখন যদি ছাত্রলীগ কেন সাপোর্ট করতেছে, এটা ওরাই ভালো জানে। এখন এটা নর্মালি হচ্ছে কি, আমি বলতে চাবো যে মুক্তিযুদ্ধ কোটা রাখেন, এটা তো কেউ মানা করতেছে না, বাট এত বেশি বাড়ায় কেন রাখবেন? এখন একটা মানুষের রাইট তো আপনি মেনে নিতে পারবেন না। আচ্ছা, মুক্তিযোদ্ধা কোটা বুঝলাম, অনেক মুক্তিযোদ্ধারা আমাদের যুদ্ধে হ্যান্ডিক্যাপ হয়ে গিয়েছেন, তাদের বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে, কারণ তাদেরকে ঠিকমতো ব্রিং আপ করা যায়নি, তারা ঠিকমতো পালন পোষণ করতে পারেনি। ওদের সন্তানদেরকে দিলে একটা কথা ছিল, কিন্তু এখানে একজন মানুষ, তার হাত পা সব ঠিক আছে, তার ব্রেন ঠিক আছে, তাহলে তাকে কেন কোটা দেওয়া হচ্ছে? আমি মানুষের রাইট কেন খাবো? আমি মানুষের লাইফ কেন লিড করবো? এটা তো সে ডিজার্ভ করে, আমি তো ডিজার্ভ করি না, এটা কথা। এখন আমার হচ্ছে কি, আমার হাত পা সবকিছু ঠিক আছে, আমি হচ্ছে কি মুক্তিযুদ্ধ কোটা আছে, আমি বাসায় শান্তিতে বসে বসে এসিতে বসে থাকি। আজকে আমাদের ফিউচার ভালো হওয়ার জন্য আমাদের হচ্ছে গিয়ে আমাদের ভাইয়া আপুরা আমাদের জন্য অনেক কষ্ট করছে। তারা নিজেদের জন্য শুধু করছে না, আমাদের জন্য করছে, যাতে আমাদের ফিউচারে গিয়ে এগুলো সহ্য না করতে হয়। তারা আমাদের জন্য নিজেদের প্রাণ, তাদের জীবন হচ্ছে গিয়ে তুচ্ছ করে তারা নিজেদের জন্য আমাদের জন্য প্রোটেস্ট করছে। আমরা তাহলে কেন চুপ করে থাকবো? তাদের গায়ে হাত তোলা হচ্ছে, তাদেরকে পুলিশ মারছে, তাদের জন্য তো এখন আমরা নেমেছি। তাই